রাসূলুল্লাহ বলছেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াতিহি তাহিয়াহি ওয়া মা বাইনা ফাখিযাইহি ফাকাদ যামিনতু লাহুল জান্নাহ। একটা মানুষ যদি তার উপরের এই ঠোঁটের উপরে যে চুল আছে এই চুলের নিচে আর নিচে যেগুলো চুল আছে এই চুলের উপরে এই যে ছোট্ট ফাঁকটা আছে তার মানে মুখটা, সে যদি নিজের মুখের আমাকে জামানত দেয় আর সে যদি তার দুই রানের মাঝখানে যে তার ইজ্জত আছে শরমগাহ আছে এটার যদি আমাকে জামানত দেয়, এর মানে কি তোমার মুখ কোনোদিন বাজে কথা বলবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, কোনো মুসলমানকে গালি দেবে না। এগুলো হলো তোমার মুখের কাজ। এইগুলো থেকে তোমার মুখটাকে যদি বাঁচাতে পারো তাহলে তুমি আমাকে জামিন দিলে। এবং তোমার শরমগাহ, বেটা ছেলে হও কিংবা মেয়ে ছেলে হও, এই শরমগাহকে হালাল জায়গা ব্যতীত হারাম জায়গায় তুমি ব্যবহার করবে না। কোনো দিন জীবনে তোমার দ্বারাই এবং কোনো রমণীর দ্বারাই তার শরমগাহ অন্যায়ভাবে ব্যবহার হবে না। এর যদি জামানত দিতে পারো তোমরা, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জামিন দিয়ে দিচ্ছি, তুমি হবে জান্নাতের পাওনাদার। তাহলে আপনি খেয়াল করবেন কথাটাকে, কি জান্নাতকে রব্বুল আলামিন যুক্ত করে রেখেছেন আপনার দুই ঠোঁটের সঙ্গে, এবং জান্নাতকে রব্বুল আলামিন যুক্ত করে রেখেছেন কার সঙ্গে? আপনার ইজ্জত এবং আবরুর সঙ্গে। আবরু ঠিক, জান্নাত ঠিক। আবরু বরবাদ, জান্নাত বরবাদ। মুখ ঠিক, আপনার জান্নাত ঠিক। মুখ বরবাদ, আপনার জান্নাত বরবাদ। কষ্ট হচ্ছে মানতে যদি? তাহলে আল্লাহ তাআলা তো একটা পারাতে 3-4টা কথা পর পর বলছেন। কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনিনগুলো কল্যাণ পেয়ে গেছে। কোন মুমিনিনগুলো? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মন দিয়ে নামাজ আদায় করে। বলতে 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 রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং ওই লোকগুলোই, ওই নারীরাই, ওই নরগুলোই মুমিন হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, কল্যাণ পেয়ে গেছে, যারা নিজেদের আবরুকে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অন্যায়ভাবে ব্যবহার করে না, অন্যায়ভাবে তার কোনো জায়গায় তাকে কাজে লাগিয়ে দেয় না। এমন মুসলমানগুলো তারা কল্যাণ পেয়েছে। কল্যাণ পাওয়া মানে কি? একদম যেটা মনজিল আমার শেষ, সেটাকে আমি হাতের নাগালে পেয়ে গেছি। তো হাতের নাগালে জান্নাতকে পাওয়া, তো জান্নাতকে রব্বুল আলামিনও যুক্ত করছেন কার সঙ্গে? তো আপনার ইজ্জতের সঙ্গে। তাহলে সোজা সোজা তর্জমা দাঁড়ালো কি, ইজ্জতটা ঠিক আছে, ঠিক রেখেছেন? বলছে হ্যাঁ রেখেছি। তাহলে আপনার জান্নাত ঠিকঠাক আছে। ইজ্জত ঠিক নেই? বলছে না নেই। তাহলে পরে আপনার জান্নাতটা ঠিকঠাক নেই। মানতে পারেন তো কথাগুলো শুনেন, হেফাজত করবেন। আমি গোড়াতে বলেছি, রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক দিন সোমবার দিন গিয়ে রাত, সোমবারের দিন গিয়ে রাত আসমানের দরজা খুলে যায়, সেখানে মানুষের আমলকে উপর দিকে পৌঁছানো হয়। এক আর 2 নম্বর কথা নবীজি বলছেন ইউস্তাজাবু লিকুল্লি দাইন, ওই রাতের বেলায় যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার সামনে হাত পাতিয়ে কাঁদে, বলে কিছু চাই, তো আল্লাহ তাআলার নবী বলছেন তার ডাকে সাড়া দেওয়া হবে। এটা নবীজি একদম গ্যারেন্টি দিয়ে কথা বলছেন যে ওই রাতে যারা আল্লাহকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া হবে। কিন্তু নবীজি বলছেন, কথার দিকে খেয়াল করুন, নবীজি বলছেন ইল্লা লিজানিন, তবে এমন একজন লোক যে লোকটা বিবাহ শাদী করে নেওয়ার পরেও আজও নিজেকে জিনার ভেতরে ডুবিয়ে রেখেছে। তবে ওই মেয়েটি বিবাহ শাদী করে নেওয়ার পর আজও কোনো লোকের সঙ্গে তার নাজায়েজ সম্পর্ক লুকিয়ে লুকিয়ে হয়ে থাকে। স্বামীকে ফাঁকি দিয়ে তার সম্পর্ক আছে অন্য কোনো লোকের সঙ্গে, এবং স্ত্রীকে ফাঁকি দিয়ে কোনো পুরুষ লোকের সম্পর্ক আছে অন্য কোনো নারীর সঙ্গে, অথচ এই সম্পর্ক হলো হারাম।
নবীজি বলছেন এমন বেটা ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে এবং এমন নারী যদি আল্লাহর কাছে দোয়া করে তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের দুইজনের দোয়া কবুল হবে না। আর এই দুটো লোককে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন ইউস্তাজাবু লাহু, তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যেটা চাইছে তাকে তাই দেওয়া হবে। কি বোঝা গেল? আল্লাহর কাছে আমি জান্নাত চাইবো রাতের বেলায় উঠে, মালিক আখেরি জীবনকে আমার তুমি কামিয়াব বানায়ো, এটাই তো হলো জান্নাত চাওয়া। আমি চাইতে গেছি তো আমার গ্লানি আছে গায়ে। কি গায়ে গ্লানি আছে? যে আমি বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও আমি নিজেকে পাক দামান রাখতে পারিনি। তাহলে আপনার দোয়া উপরে যাচ্ছে না, উপরে দোয়া যাচ্ছে না তো আল্লাহর জান্নাত স্থির হচ্ছে না। ঠিক তেমনি একজন নারীর, সে যদি আল্লাহর কাছে আখেরাতের জিন্দেগিতে কামিয়াবি চাই, এর মানে হলো জান্নাত কামনা করা, কিন্তু তার গায়ে ময়লা লেগে আছে। ময়লা যদি এখান থেকে খসাতে না পারে তো জীবনে কোনোদিন তার দোয়া কবুল হবে না। কবুল হবে না মানে সে নিজের আখেরাতের জিন্দেগিতে ঠিকানাটাকে নিশ্চিত করতে পারবে না। এটাই হলো হাদিসের তর্জমা। তাহলে শেষের বেলায় খোলাসা দাঁড়ালো এই, হাতটাকে ব্যবহার করবেন একটু ভেবে চিনতে, এ কথাটা মনে রাখবেন। আর মুখটার ব্যবহার করবেন একটু মাপজোক করে, যেখানে ইচ্ছা সেখানে মুখ চালাবেন না, আর যেখানে ইচ্ছা সেখানে হাত চালাবেন না। এই দুটো জিনিসকে একটু মার্জিত আকারে ব্যবহার করবেন, নতুবা একদিন আপনাকে খুব আফসোস করতে হবে হাত কেন চালালাম, নতুবা আপনাকে আর একদিন আফসোস করতে হবে আমি কিসের জন্য মুখ চালাতে গেলাম। এইরকম হট করে মুখ চালিয়ে দেওয়া খেসারত গুনতে হবে আপনাকে। উদাহরণ দিব, খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহ এক যুদ্ধ থেকে চলে আসছেন, এক ঝাঁক লোক আছে সাথে, সাহাবী আসছেন আসছেন আসছেন। রাস্তায় এক মহিলা, তার উট ক্লান্ত হয়ে গেছে, চলতে পারে না, বারে বারে পিছিয়ে যাচ্ছে, বারে বারে পিছিয়ে যাচ্ছে। তো দল থেকে যখন পিছিয়ে যাচ্ছে তখন মগজটা গেছে তার খারাপ হয়ে, আরেকবার মনের রাগে উটের তল পেটে জোর করে এক লাত মেরে দিয়ে আরবি ভাষাতে উটটাকে বলছে হাল ইয়ামাল উনাত, হাল ইয়ামাল উনাত, জোরে জোরে হাঁট এই অভিশপ্ত উট, জোরে জোরে হাঁট এ লানতি উট, কেন ধীরে ধীরে হাঁটছিস? রাসূলুল্লাহ এগিয়ে চলে গেলেন আর আমি পিছে পড়ে থেকে গেলাম। এ কথাটা বলতে গিয়ে মুখের ভাষা ব্যবহার করলো কি বলে, এই লানতি উট জোরে জোরে হাঁট, এ অভিশপ্ত উট জোরে জোরে হাঁট। একটা জানোয়ারকে কি বলল? লানতি, অভিশপ্ত। তো অভিশপ্ত তর্জমাটা কি আসলে দাঁড়ায়? যে আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে গেছে তাকে বলা হয় অভিশপ্ত। তো জানোয়ারটা যদি আল্লাহর কাছ থেকে রুজি পায় তো তাহলে তোমার কথাতে ও অভিশপ্ত হলো কেমন করে? তোমার মন খারাপ হলো তো তুমি আর কিছু করো, তো তুমি মুখ দিয়ে চট করে বলে দিলে এই লানতি উট, অভিশপ্ত উট জোরে জোরে হাঁট। এ কথা কেন বলতে গেলে মুখে চুকে গেল, মুখের ভাষাটাকে সামাল দিতে পারলো না। লাভ কি হলো? রাসূলুল্লাহ নিজের উটের লাগামকে ধরে টেনে থমকে দাঁড়ালেন। দাঁড়ার পরে জিজ্ঞেস করলেন মুখ ফিরিয়ে, মালিল কায়েল, কে বললো এমন কথা গো? এই দলের লোক তোমরা কে বললে এমন কথা? লোকেরা দেখিয়ে দিয়ে বলছে যে এই উটের যে আরোহী আছে সেই এই কথাটা বলল। রাসূলুল্লাহ কি সাজা দিলেন? আনজিলু মা আলাইহি মিনাজ জাদ, সাহাবীরা এই উটের উপরে যতগুলো আমাদের সামান আছে নামিয়ে নাও। ওই মহিলাকে উটের উপর থেকে নিচে নামিয়ে দাও, আর দেওয়ার পরে উটের গলা থেকে দড়িটাকে খুলে দাও, উটটাকে এমনি করে ধাক্কা দিয়ে ইশারা করে ছেড়ে দাও, দল থেকে আলাদা হয়ে যাবে। আর ওই সামানগুলো তোমরা নিজেদের নিজেদের উটের উপরে ভাগ করে নাও, তারপরে তোমরা চলো, তোমরা হাঁটতে থাকো, উটটাকে দলে আর নিও না। কেন নেব না? এই মেয়ে ছেলেটির মুখের ভাষায় এতটাই খারাপ হলো যে একটা উট অবলা প্রাণী, তার কোনো দোষ নেই, তার কোনো ঘাটতি নেই, ঘাট নেই, কোনো অসুবিধা নেই, অথচ তাকে সে লানতি বানিয়ে দিয়েছে। লানত তার উপরে হবে না, কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য
যে তোমরা অন্যায়ভাবে মুখটাকে ব্যবহার করে তাকে লানতি কেন বানাতে গেলে? উট যা শিখবে শিখবে, তুমি বেশি করে শিখবে, তার জন্য উটটাকে ছেড়ে দাও, জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে। সাহাবায়ে কেরাম বলছেন, দেখেছি ওই উটের দুধ কেউ খেত না, দেখেছি ওই উটের উপরে কেউ চড়তো না, দেখেছি উটকে কেউ তো আমার উট বলে তার গলায় দড়ি লাগাতে যেত না। কেন? যে একটা মানুষের মুখের ভাষার কারণে উটটা লানতি হয়েছে। আর রাসূলুল্লাহ জিন্দেগির মতো তাকে মানুষের ব্যবহার থেকে খারিজ করে দিয়েছেন। একটা মেয়ে ছেলের মুখের ভাষাতে কতটুকু মানে এর মন্দ প্রতিক্রিয়া ঘটল। রাসূলুল্লাহর বাড়িতে বাহির থেকে একটা লোক আওয়াজ দিয়েছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বাড়িতে আছেন, দেখা করবে, কথা বলবে। এরা সব রাসূলুল্লাহর হলো শাইদা, এরা হলো আল্লাহ পাকের রসুলের উপরে কুরবান জানেওয়ালা মুসলমান। তো লোকটার আওয়াজ শুনে আম্মা আয়েশা ডিহুড়ির মাঝখানে এসে উঁকি মেরে দেখলেন, তো লোকটার সাইজ একটু ছোট, যাকে আমরা বলি বেটে, বেটে মানুষ। তাহলে লম্বাও আল্লাহর, বেটেও আল্লাহর, মাঝারি সাইজও আল্লাহর, কালো আল্লাহর, সাদা আল্লাহর। মা আয়েশা রসুলুল্লাহকে গিয়ে রিপোর্ট করছেন কি জানেন? একটু ভাষাটাকে অন্য করেই বলছেন যে এইরকম একটা ব্যাঠে, বা আমাদের যেমন দেশের ভাষা আমরা বলি যে একটা খুঁট বেড়া সাইজের একটা মানুষ, এরকম একটা নাট্টু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষাতে। তো একটা মানুষকে যদি ভালো ভাষাতে বলি যে বেটে, তো বেটেকে বেটে বলা যাবে না, কটাকে কটা বলা যাবে না। কোনো মুচির ছেলেকে যদি সামনে দেখেন, আপনি এ কথাটা বলতে পাবেন না যে এই মুচির ছেলে, এই কথাটাতে তাকে লজ্জা লাগবে। তার জন্য এমন শব্দ ব্যবহার করতে নিষেধ আছে। তো মা আয়েশা কি করলেন? লোকটাকে বলছেন এইরকম বেঠে মানুষ বাড়ির গোড়াতে এরকম দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, তোমার মুখ দিয়ে যে কথাটা বের হলো, তো কি হবে এতে? লাকাদ মাজিজতা বিকালিমাতিন, তোমার মুখ থেকে এমন একটা শব্দ বেরোলো, এই শব্দটাকে যদি ধরতে পারতাম আমি হাতে, আর এটাকে যদি কোনো পুকুরে ফেলে দিতাম, কোনো ঝিলে ফেলে দিতাম, নদীতে ফেলে দিতাম, তাহলে আয়েশারে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে এত না পছন্দ হয়েছে যে তোমার এই শব্দটাকে যদি নদীতে ফেলে দিতাম, পুকুরে ফেলে দিতাম, ঝিলে ফেলে দিতাম, তো তার পানিগুলো সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যেত, মানুষের ব্যবহারের যোগ্য রইত না। ভেবে চিন্তে কথা বলো। কাউরি সম্বন্ধে কোনো কথা বলতে যাবে তো একটু ভাববে না, আর না ভেবেই এইভাবে উলট পালট করে দিবে, তো পরিণামটা কি দাঁড়াতে পারে এটা কি তোমার চিন্তাতে আসে না? এর উদাহরণ আমাদের সমাজে অনেক। আমি সমাজের উদাহরণ দিয়ে আপনাদের কাছে খারাপ হব না। যাক, যেখানে যেটা হচ্ছে মূল হাদিস থেকে সে জ্ঞান যদি নেওয়ার থাকে তো আলহামদুলিল্লাহ সে জ্ঞান পেয়ে যাবে। কোনো মানুষকে কটাক্ষ করা, কোনো মানুষকে গাল দেওয়া, কোনো মানুষের আইব বের করা, কোনো মানুষকে সামনাসামনি অভদ্র ভাষায় আক্রমণ করা, এগুলো কতটা মারাত্মক জিনিস, এগুলো থেকেই শিখতে হবে। আপনি বলুন, আপনি যদি মালিক হন কোটিপতি, আর আপনার গায়ে যদি 5,000 টাকা দামের শাল থাকে, তো কোনোদিন এটা হবে কি যে আপনার চাদরে, আপনার চাকরের গায়েও আপনি 5,000 টাকার শাল দিবেন? এটা হয়? আপনার গায়ে যদি কি থাকে, 1000 টাকা মিটারের জামা থাকে, তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি 1000 টাকা মিটারের পায়জামা পাঞ্জাবি করে দিবেন? চাকর চাকরের মর্যাদাই থাকবে, মনিব মনিবের মর্যাদাই থাকবে। অথচ ব্যতিক্রম ঘটেছে, একদম সেটা সহিহ হাদিসে আলোচনা হয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তা হাদিস কি বলছে? আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন। আবু যরের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে, জুব্বা চাপানো আছে, খুব দামি কাপড়ের জুব্বা, এবং তার পেছনে পেছনে তার একটা ছোট্ট চাকর আছে, তার গায়েও একটা ওই কাপড়ে ওই দামেরই জুব্বা চাপানো আছে। দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাপ এবং এটা বেটা, না হলে একই মানের, একই মূল্যের, একই ডিজাইনের কাপড় মুনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন? দূরে থেকে যারা চেনে না, যারা জানে না, তারা মনে মনে বলবে এরা বাপ বেটা, কিন্তু আসলে এরা বাপ বেটা নয়, একটা হলো মালিক আর একটা হলো চাকর।